এমজিটা নেওয়ার দরকার নাই। বোঝা গেল কি জন্য এমজিটাকে বাদ দিয়েছিলাম, ওই জন্য আমার এমজিটা বাদ গেছে, তাই তো। লাইট পড়ছে, লাইটটা একটু ধীরে দিই। লিখাই নেই। আজকে আমরা করব রেজিস্টিং মিডিয়াম। একটা পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, যেখানে রেজিস্ট্যান্সটাকে আমার কাউন্ট করতে হবে, বাধা। তিনটে লেখা যাচ্ছে না। প্রথমে জানতে হবে যে রেজিস্ট্যান্স ফোর্সটা আমার কি। রেজিস্ট্যান্স হচ্ছে আমার একটা এক্সিলারেশন, যার সাথে আমার যদি মাসটা গুণ করা হয় তাহলে সেটা রেজিস্ট্যান্স ফোর্স হয়ে যাবে। কোন একটা পার্টিকেল হয়তো উপর থেকে আমার নিচের দিকে পড়ছে, ও হচ্ছে আমার এখান থেকে পার্টিকেলটা পড়ছে আমার at any time t আমার এখানে এলো, where OP equal to x। দুটো কেস হতে পারে এখানে, আমার যে ভার্টিক্যালি আপওয়ার্ড আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মোশন ইন স্ট্রেট লাইনের আন্ডারে যেহেতু আমরা আছি। তাহলে এখানে যেটা ইফেক্টিভ ফোর্স m ইনটু x ডবল ডট, সেটা হচ্ছে আমার x ইনক্রিজিং ডাইরেকশনে। mg এক্সটার্নাল ফোর্স যেগুলো, সেগুলো mg একটা ওয়েট যেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর একটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটা হচ্ছে, সাপোজ আমি ধরলাম যে আমার এই রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আমার প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার এন, এরকম ফরম্যাটে থাকবে আমার এখানে রেজিস্ট্যান্স গুলো। দ্যাট ইজ রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু হচ্ছে আমার কে ইনটু ভি, যেখানে কে হচ্ছে আমার এখানে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। রেজিস্ট্যান্স কি বললাম, এক প্রকারের এক্সেলারেশন, মানে মাস দিয়ে আমার গুণ করতে হবে। রেজিস্ট্যান্সটা কোন দিকে কাজ করবে, যেদিকে পার্টিকেলটা যাবে তার অপোজিটে কাজ করবে। এমজি ওয়াইড যেমন সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, সেরকম একই রকম ভাবে রেজিস্ট্যান্স আমার যেদিকে পার্টিকেলটা যাবে তার অপোজিটে কাজ করবে। পার্টিকেলটা এদিকে নামছে, রেজিস্ট্যান্সটা আমার এম এ ইনটু ভি টু দি পাওয়ার এন, এটা হচ্ছে রেজিস্ট্যান্সটা মোশনের অপোজিটে কাজ করবে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ কি বলতে পারি, ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল এম এক্স ডবল ডট বা m into d2x dt2 equal to mg মাইনাস m k v to the power n, বা mটা বাদ দিয়ে আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমার ফর ডাউনওয়ার্ড মোশন। খেয়াল রাখতে হবে রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার প্রপোর্শনাল টু এটা। এটা হচ্ছে আমার ফর ডাউনওয়ার্ড মোশন। আবার ফর আপওয়ার্ড মোশন, কোন একটা পার্টিকেলকে হয়তো আমি কোন একটা নির্দিষ্ট ভেলোসিটি দিয়ে ভার্টিক্যালি আপওয়ার্ড উপর দিকে ছুড়লাম, ফর আপওয়ার্ড মোশন একই রকম কি হবে, পার্টিকেলটা হয়তো ও পয়েন্ট থেকে ভার্টিক্যালি আপওয়ার্ড উপর দিকে ছোড়া হয়েছিল, এট টাইম টি তে সে হয়তো পি পয়েন্টে গিয়ে পৌঁছালো, হয় ওপি ইকুয়াল টু হচ্ছে আমি ধরে নিলাম এক্স। তাহলে কি কি এক্সটার্নাল ফোর্স, এম ইনটু ইফেক্টিভ ফোর্স হচ্ছে এম ইনটু এক্স ডবল, পার্টিকুলার মাস যদি এম হয়, এটা এক্স ইনক্রিজিং ডাইরেকশন অলওয়েজ। যেটা এক্সটার্নাল ফোর্স যেটা সেটা হচ্ছে একটা এমজি ওয়েট, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অলওয়েজ।
আর রেজিস্ট্যান্সটা আমি এটাকেই ধরছি যে আর ইকুয়াল টু কে ভি টু দি পাওয়ার এন, মানে এম দিয়ে রেজিস্ট্যান্স ফোর্স যদি বলতে চাই তাহলে এম কে ভি টু দি পাওয়ার এন, এটা পার্টিকেল যেদিকে যাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে এটা আমার অ্যাক্ট করে। এটা তাই এখানে আমার ইকুয়েশন অফ মোশন হচ্ছে এম ইনটু ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু মাইনাস এম জি মাইনাস এম কে ভি টু দি পাওয়ার এন। এই হচ্ছে আমার ফর আপওয়ার্ড মোশনের জন্য, এটা হচ্ছে আমার ফর ডাউনওয়ার্ড মোশনের জন্য। এখানে আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে আমার টার্মিনাল ভেলোসিটি বা লিমিটিং ভেলোসিটি বলে একটা টার্ম আছে। নেক্সট আমরা হেডিং দিচ্ছি টার্মিনাল ভেলোসিটি বা লিমিটিং ভেলোসিটি। এটা কি? এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ভেলোসিটি। কোনো একটা পার্টিকেল যদি কোনো রেজিস্টিং মিডিয়ামে স্ট্রেট লাইন বরাবর মুভ করে, তার মানে হয় ভার্টিক্যালি আপওয়ার্ড বা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এই দুটো কেসের ক্ষেত্রে, তাহলে পার্টিকেলটা যে জায়গাতে তার ম্যাক্সিমাম ভেলোসিটি যখন ম্যাক্সিমাম হবে, তার মানে ডিভিডিটি যেখানে জিরো হবে, ভেলোসিটি যেখানে ম্যাক্সিমাম হবে, কি বললাম টার্মিনাল ভেলোসিটি মানে হচ্ছে ভিটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, দ্যাট ইজ ডিভিডিটি ইকুয়াল টু জিরো। এক্ষেত্রে আমরা যে ভিটা পাবো, ডিভিডিটি ইকুয়াল টু জিরো করলে যে ভিটা পাবো, সেটাই হচ্ছে আমার এখানে টার্মিনাল ভেলোসিটি। তাহলে আমরা যদি দুটো কেসের ক্ষেত্রে ভাবি, ফর আপওয়ার্ড ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে যদি ভাবি, যেটা হয়ে আছে আমার ফর ডাউনওয়ার্ড মোশন, ওকে, ফর ডাউনওয়ার্ড মোশন কি পেয়েছি আমরা ইকুয়েশন অফ মোশন, যে ডিভিডিটি ইকুয়াল টু জি মাইনাস কে ভি টু দি পাওয়ার এন। এটা আমরা ইকুয়েশন অফ মোশনটা পেয়েছি এখান থেকে, এই যেটা এমটা বাদ দিয়েছি আর ডিএফ ডি টু এক্স বাই ডিটি ডেরিভেটিভ রেখেছি। তাহলে কি বললাম, ফর টার্মিনাল ভেলোসিটি ভিটা ম্যাক্সিমাম, দ্যাট ইজ ডিভিডিটি ইকুয়াল টু জিরো। এখান থেকে বলতে পারি যে জিরো ইকুয়াল টু জি মাইনাস কে ইন্টু ভি টু দি পাওয়ার এন লিখতে পারো, যেহেতু ফর টার্মিনাল ভেলোসিটি ডিভিডিটি ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা যে ভি ইকুয়াল টু ভেলোসিটি, যেটা ভি ইকুয়াল টু জি বাই কে হোল টু দি পাওয়ার 1/, এটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি। এটাই হচ্ছে আমাদের টার্মিনাল ভেলোসিটি। এই এক্সপ্রেশনটা আমাকে মনে রাখতে হবে যে টার্মিনাল ভেলোসিটি ক্যাপিটাল ভি ইকুয়াল টু বলতে পারি, বা ভি ইকুয়াল টু যাই হোক, নোটেশন কোনো দরকার নেই, যে ক্যাপিটাল ভি বা স্মল ভি যদি আমার টার্মিনাল ভেলোসিটি হয়, তাহলে সেই এক্সপ্রেশনটা হচ্ছে জি বাই কে হোল টু দি পাওয়ার 1/n। আমরা এটা নিলাম, এখানে আমার একটা নেগেটিভ সাইন চলে আসবে, সেই ইমাজিনারি চলে আসবে, আমরা লিখি এটা ওখান থেকে বার করি। কি দেখলাম যে যদি রেজিস্ট্যান্সটা কে ভেলোসিটি টু দি পাওয়ার এন হয়, তাহলে আসছে আমার জি বাই কে হোল টু দি পাওয়ার এন, যেখানে কে হচ্ছে এটার প্রপোর্শনাল কনস্ট্যান্ট আর জি হচ্ছে আমার এই যেটা গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন। এখানে এই যদি আমার এটা কে ইন্টু ভি টু দি পাওয়ার টু হতো বা কে ইন্টু ভি হতো, তাহলে কি হতো, ওয়ান জি বাই কে হোল টু দি পাওয়ার হাফ বা জি বাই কে, এরকম একটা এক্সপ্রেশন আসছে। মানে ওই এনটা যত হবে সেভাবে আমার এই টার্মিনাল ভেলোসিটির মানটা আমার চেঞ্জ হতে থাকবে। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা। লিখো, if a particle be projected vertically upwards, if a particle be projected vertically upwards,
এটা 2016 পড়েছিল আগের বারে। If a particle be projected vertically upwards with a velocity u in a medium of air resistance with a velocity u in a medium of air resistance proportional to the square of the velocity. And if capital V be the terminal velocity, then prove that the greatest height attained by the particle is v square by 2g into log 1 plus u square by v square. Capital V, u square by v square. v square by 2g log 1 plus u square by v square. কি বললাম, কোন একটা পার্টিকেলকে আমার ইউ বেগ দিয়ে ছোড়া হচ্ছে। ইফ এ পার্টিকেল বি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস, লম্বভাবে কি উপর থেকে ছুড়ে দেওয়া হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ডস, কত বেগ দিয়ে? ইউ বেগ দিয়ে। কি বলা আছে আমার, যে মিডিয়ামে ছোড়া হচ্ছে সেই মিডিয়ামে একটা রেজিস্ট্যান্স কাজ করছে পার্টিকেলটার উপরে, যে রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার কি প্রপোর্শনাল টু দা স্কয়ার অফ দা ভেলোসিটি। and if capital V be the terminal velocity, যদি ক্যাপিটাল ভিটা হয় আমার টার্মিনাল ভেলোসিটি, দেখাও যে গ্রেটেস্ট হাইট এই এক্সপ্রেশনটা যেটা আসবে এটা হচ্ছে আমার এটা v স্কয়ার বাই 2g ইনটু log 1 প্লাস u স্কয়ার বাই ক্যাপিটাল v স্কয়ার। তাহলে পার্টিকেলটার আমার যে টার্মিনাল ভেলোসিটি দেওয়া আছে সেটা হচ্ছে কত? ক্যাপিটাল ভি। তাহলে আমরা কি দেখলাম যে ক্যাপিটাল ভি ইকুয়াল টু জি বাই কে হোল টু দি পাওয়ার 1 বাই n। যেহেতু আমার ভি স্কয়ার এক্সপ্রেশন আছে, রেজিস্ট্যান্স যদি প্রপোর্শনাল টু ইটস ভেলোসিটি যেহেতু বলা আছে, তার মানে আমরা বলতে পারি যে জি বাই কে হোল টু দি পাওয়ার 1 বাই মানে হাফ আর কি, জি বাই কে হোল টু দি পাওয়ার হাফ। তাই দেখো, since capital V be the terminal velocity, so capital V equal to capital V terminal velocity and air resistance proportional to the square of the velocity, so and air resistance proportional to the square of the velocity, so কি বললাম যে ক্যাপিটাল V ইকুয়াল টু g বাই k হোল টু দি পাওয়ার, এটা আমরা একটা নাম্বারিং করে দিলাম, g বাই k হোল টু দি পাওয়ার। আচ্ছা, কি দেখলাম আমরা, পার্টিকেলটা কি হচ্ছে, আমরা পার্টিকেলটা আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড উপর দিকে ছুড়েছি। কত বেগ দিয়ে ছুড়েছি? আমরা ইউ বেগ দিয়ে ছুড়েছি। তাহলে ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ কি হবে? এম কে ভি স্কয়ার, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, আর এম জি ওয়াই নিচের দিকে লাগবে। আচ্ছা, তাহলে মাসটা ধরে নিতে হচ্ছে আর ইনটু এম কি কথাটা বলতে হচ্ছে। লেট এম বি দ্য মাস অফ দ্য পার্টিকেল, let m be the mass of the particle,
18 জন আছে, 8 জন দেখাচ্ছে, 8 জন, একজন টিকাচ্ছে, 9 জন আসছে আর যাচ্ছে। কে সে? হু ইজ হি অর সি? আসছে আর যাচ্ছে। আমি কিন্তু মাসের শেষে একটা দিই, কি বলে ওটাকে, অ্যাটেন্ডেন্স দিই। সেখানে যদি দেখি যে ক্লাস নাই, তখন চাপ হয়ে যাবে থাকা। সবাই যেহেতু জানে, বলেছি আমি, তো আবার মনে করি। আচ্ছা, কি বললাম যে ক্যাপিটাল ভি ইকুয়াল টু জি বাই কি হোল টু দি পাওয়ার হাফ, আর এখানে লেট এম বি দা মাস অফ দা পার্টিকেল at any time, let p be the position of the particle, let capital P be the position of the particle at any time t where OP equal to x, where OP equal to x। আমার কি চাইছে? গ্রেটেস্ট হাইট, তার সর্বোচ্চ উচ্চতা আমার কোথায়? এখানে আমার জানো গ্রেটেস্ট হাইট এখানে। আচ্ছা, গ্রেটেস্ট হাইট এখানে আমার x ইকুয়াল টু h হচ্ছে, আর এখানে x ইকুয়াল টু 0 হচ্ছে। পার্টিকেল এখান থেকে স্টার্ট করেছিল, মানে ইনিশিয়াল কন্ডিশনে t ইকুয়াল টু 0 হচ্ছে। কত ভেলোসিটি দিয়ে ছড়িয়েছি? x ডট ইকুয়াল টু u ভেলোসিটি দিয়ে ছড়িয়েছি। যখন পার্টিকেলটা আমার এক্সপ্রেশনটা আছে v এবং x এর, আচ্ছা তাহলে x ডট ইকুয়াল টু হচ্ছে u, আর এখানে আমার কি হবে? x ইকুয়াল টু সাপোজ h, কতটা টাইম লেগেছে? সাপোজ t ইকুয়াল টু t1 টাইম লেগেছে, আর x ডট ইকুয়াল টু আমার সর্বোচ্চ যখন উচ্চতায় উঠবে তখন ভেলোসিটিটা আমার 0 হয়ে যাবে। ছবিতে আমরা এই কাজটা লিখে রাখলাম। আচ্ছা, কোথায় ছিলাম আমি? p with the position where p equal to x, then the equation of motion of the particle is, কত আসছে ইকুয়েশন অফ মোশনটা? m into d2x dt2, equation of motion of the particle is m into d2x dt2 equal to minus mg minus mk v square, তার মানে d2x dt2, আচ্ছা এটা লিখেছি v dx, যেহেতু এই পাশটাতে v আছে, v dv dx equal to minus g plus k into v square, তাহলে v dv by g plus k v square equal to minus dx। অতএব ভেলোসিটি কি হচ্ছে? ভেলোসিটি আমার u থেকে 0 হচ্ছে, আর x টা হচ্ছে আমার এখানে 0 থেকে x ইকুয়াল টু h। তাহলে ইন্টিগ্রেশন v এর লিমিটটা হচ্ছে u থেকে 0 v dv বাই g প্লাস k v স্কয়ার ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন dx x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু ক্যাপিটাল H। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি, একটু সাজিয়ে লিখছি, এটাকে এই পাশে আনলে ইন্টিগ্রেশন x ইকুয়াল টু 0 টু h dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে u, মাইনাসটা দিকে নিয়ে আসছি, লিমিটেড ইন্টিগ্রেশনটাকে, লিমিটটাকে আমি আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করেছি মাইনাসটার জন্য। নেক্সট ডেরিভেটিভ গুলো কত আসছে? 2kv dv, তাহলে আমার এখানে 1/2k গুণ করছি, এখানেও 2k গুণ করছি, তাহলে আসছে ক্যাপিটাল H ইকুয়াল টু 1/2k ইন্টু লগ g প্লাস k v স্কয়ার, v এর মানটা 0 থেকে u, this is equal to 1/2k log এবারে বসিয়ে দিচ্ছি g প্লাস k u স্কয়ার মাইনাস log g, নিচে নেমে গেল g। গ্রেটেস্ট হাইট দেখাতে বলেছে, এটা আসবে, তাহলে আমরা k এর মানটা জানি, বাই 1 নাম্বার থেকে k এর মানটা বসিয়ে দিচ্ছি,
এক নাম্বার থেকে আমার কি জানি আমরা যে ভি স্কোয়ার ইকুয়াল টু এক নাম্বার থেকে পাচ্ছি আমরা ক্যাপিটাল ভি স্কোয়ার ইকুয়াল টু জি বাই কে, তার মানে কে ইকুয়াল টু জি বাই ক্যাপিটাল ভি স্কোয়ার। মানটা বসিয়ে দিচ্ছি এখানে 1/2 ইন্টু ক্যাপিটাল ভি স্কোয়ার বাই জি লগ 1 প্লাস 1/g এর মান জি বাই ক্যাপিটাল ভি স্কোয়ার, আর এখানে ইউ স্কোয়ার is equal to this capital V square by 2g into log 1 plus u square by capital V square। আচ্ছা, এখানে আমার কথাটা উল্লেখ করা দরকার ছিল যে let capital H be the greatest height attained by the particle। আর যদি কারো এখানে ক্লাইন লেখা যায় লিখে দেবে এখানে let capital H be the greatest height attained by the particle। আর কিছু লেখার দরকার নেই, যে বুঝা সে ঠিক বুঝে যাবে। এই হলো আমার ভার্টিক্যালি আপওয়ার্ড মোশনের জন্য, এটা আগেরবারে পড়েছিল। নেক্সট, এ পার্টিকেল, আচ্ছা এই মতো করবে তো যেটা দিচ্ছি, এ পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস, এ পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস with a velocity u, with a velocity u in a medium, in a medium with air resistance varies as the square of the velocity। সব শুনতে পাওয়া যাচ্ছে তো? না শুনতে পেলে বলতে হতো, আমি মানে পরে এই অনেক সময় এই হেডফোনটা কি হয় মানে এটা যাচ্ছে আর আসছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে সম্ভব। A particle projected কি বললাম vertically upwards with a velocity u in a medium with air resistance proportional to square of the velocity। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটাই তো বলে দিলাম মনে হচ্ছে, যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট। আচ্ছা আচ্ছা, আরে বাবা ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট কি বলতে কি বললাম, ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট এটা করবে, যদি দিয়ে দিয়েছি করবে একই অঙ্ক। নেক্সট, a particle moving vertically upwards, a particle moving vertically upwards under gravity, under gravity with air resistance, with air resistance equal to k time its velocity, k time its velocity at any instant। Write down the differential equation, write down the differential equation for its height x at any time t। Write down the differential equation for its height x at any time t। যবে সকালে করাই সেদিনে এক রকমের মুখ দেখতে পাই, আর যবে বিকালে হয় সেদিনে আর এক রকমের,
সকালে বিকালে ভাগ হয়ে গেছে। লেখা গেছে? কি বললাম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আনতে হবে, মানে ওই ইকুয়েশন অফ মোশনটাকে লিখতে হবে। রাইট ডাউন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর ইটস হাইট x at any time t। এটা আশা করি করা যাবে। মানে এখানে এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ওই ভি ডিভি ডি এক্স যেটা আগে করেছিলাম সেটাকে ডি টু এক্স ডিটি টু এই আকারে লিখতে হবে। ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু মাইনাস জি মাইনাস কে ভি, এরকমটা আসবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ইকুয়েশন অফ মোশনটা জাস্ট লেখা, এটা করছি। আরেকটা অঙ্ক আছে, এক্সাম্পল 10 পেজ নাম্বার 112। এটা দেখলেই বুঝতে পারা যাবে কিছু নাই অঙ্কটাতে, নিজেরা করে নেবে। এক্সাম্পল 10 পেজ নাম্বার 112 আমার বই অনুসারে। এক্সাম্পল 10 পেজ নাম্বার 112 পাওয়া গেছে। স্টার্ট হচ্ছে এভাবে, এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন ইজ সাবজেক্ট টু এ রেজিস্ট্যান্স which produces the retardation kv square. এক্সাম্পল 10 পেজ নাম্বার 112, যার বই আছে খাতায় লিখে রাখুন আর পরে খুঁজবে। নেক্সট, a particle is projected in a medium, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমরা বললাম না প্রথমে, আমি বারবার জিজ্ঞাসা করলাম শোনা যাচ্ছে শোনা যাচ্ছে, কেউ কিছু কিন্তু বলেন। শুক্লা মনে হয় কিছু বলছে। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি প্রথমে তো জিজ্ঞাসা করি, কেউ সবাই চুপ করেছিল, শুনতে পাইনি আমি, জানি না। দেখছি এবার আর কি করে দেখছি। হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ পাওয়া যাচ্ছে। তখন ঠিক আছে, তখন হেডফোন আওয়াজটা আসেই না। লেখা যায় নাকি আগের অঙ্কটা? হ্যাঁ লেখা হয়েছে। A particle is projected in a medium whose resistance is proportional to the cube of the velocity. এটাও কোন একটা সালে পড়েছিল। A particle is projected in a medium whose resistance is proportional to the cube of the velocity. And no other forces act on the particle. Full stop. While the velocity diminishes, D-I-M-I-N-I-S-H-E-S, while the velocity diminishes from V1 to V2. Capital V1 to capital V2. The particle traverses a distance d, ছোটদের d, comma দিয়ে, the particle traverses a distance d in time t. Then full stop দিয়ে, the ratio, কি বলি এই পার্টিকেল কি the বলি particle traverses, T-R-A-V-E-R-S-E-S, traverses a distance d in time t. পার্টিকেলটা d t সময়ে d ডিস্টেন্স যাচ্ছে। ফুল স্টপ দিয়ে, then the ratio d by t is equal to
আচ্ছা দেন সো দ্যাট দ্য রেশিও ডি বাই টি সমান, এটা আমার তো এমসিকিউ আকারে ছিল, আচ্ছা ঠিক আছে, দেন দ্য রেশিও ডি বাই টি, দেন প্রুভ দ্যাট দ্য রেশিও ডি বাই টি, দেন প্রুভ দ্যাট ডি বাই টি ইকুয়াল টু, প্রুভ দ্যাট ডি বাই টি ইকুয়াল টু d by t equal to 2v1 v2 by v1 plus v2, 2v1 v2 by v1 plus v2। কি বললাম, a particle is projected in a medium whose resistance is proportional to the cube of the velocity। একটা পার্টিকেলকে কি রকম মিডিয়ামে বলা নাই কিছু, ভার্টিক্যালি আপওয়ার্ড না ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কিছু বলা নাই, কিন্তু আমাকে হেল্প করা আছে অন্য একটা জায়গায়, কি বলছে পরে পড়েছি, কি বলছি প্রপোর্শনাল, রেজিস্ট্যান্সটা হচ্ছে কি প্রপোর্শনাল টু ভি কিউব অ্যান্ড নো আদার ফোর্সেস অ্যাক্ট অন দ্য পার্টিকেল। এখানে আমার ইকুয়েশন অফ মোশনটা করতে সাহায্য করে দিয়েছে, নো আদার ফোর্সেস অ্যাক্ট অন দ্য পার্টিকেল while the velocity diminishes from v1 to v2। ভ্যালোসিটিতে কি হচ্ছে, পার্টিকেলটার কমছে, মানে সম্ভবত ভার্টিক্যালি আপওয়ার্ডেই হচ্ছে v1 থেকে v2। the particle traverses a distance d in time t। পার্টিকেলটা d t সময়ে d ডিসটেন্স যদি কভার করে তাহলে ওই d বাই t এর মানটা দেখাও যে এটা হবে 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল, যদি পার্টিকেলটার মাস যদি m হয় তাহলে ইকুয়েশন অফ মোশনটা কত হবে। কি বললাম, আমরা এভাবে ভাবতে পারি, এখানে ছবিটা অতটা ইম্পর্টেন্ট নয় যেহেতু বলা নাই ভার্টিক্যালি আপওয়ার্ড না ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, যেহেতু আমার ভ্যালোসিটিটা কমছে আমি একটা ছবি মোটামুটি করছি আর কি, যে ওপি ইকুয়াল টু এক্স, কিন্তু এটা অ্যাকচুয়াল ছবি নয়, ওপি ইকুয়াল টু এক্স এম ইন্টু এক্স ডবল ডট, সেটা হচ্ছে আমার এক্স ইনক্রিজিং ডাইরেকশনে এখানে। আচ্ছা আমি এখন, তোমরা লিখো না, এমজি ওয়েট যেটা হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এক্সটার্নাল ফোর্সকে লেখার দরকার নাই। আর একটা ফোর্স বলা আছে কি ভি টু দি পাওয়ার ভি কিউব, মানে এম কে ভি কিউব, যেটা এম কে ভি কিউব সেটা মোশনের অপোজিটে কাজ করছে, মানে ইকুয়েশন অফ মোশন আমার অরিজিনালি হওয়ার কথা এম এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস এম জি, আমার ছবি অনুসারে মাইনাস এম জি মাইনাস এম কে ইন্টু ভি কিউব, এটা হওয়ার কথা। কিন্তু বলা আছে যে এই রেজিস্ট্যান্স ছাড়া আর কোনো এক্সটার্নাল ফোর্স, নো আদার ফোর্স অ্যাক্ট অন দ্য পার্টিকেল, মানে এখানে আর কোনো ফোর্স কাজ করছে না, তাহলে আর কোনো ফোর্স মানে এটা, তাহলে এটা আমার নাই, মানে এমজি ওয়েটটা আমার নাই, তার মানে এমজি ওয়েটটাকে আমার এখানে বাদ দিতে হবে। যদি কেউ লিখে রেখেছে ক্রস করে দেবে, এমজি ওয়েটটা আমার এখানে নাই, তাই না, তাহলে আমার এমজি লেখার দরকার নেই, তাহলে এটা, তাহলে ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল d2x dt2 ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ভি কিউব, এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশনটা। কি চেয়েছে আমাকে, যে ডি এবং টি এর একটা রিলেশন চেয়েছে, মানে ডি দিয়ে আর টি দিয়ে আমার সম্পর্কটাকে আনতে হবে। আচ্ছা তাই লিখো এখানে, the equation of motion of the particle is, the equation of motion of the particle is d2x dt2 equal to minus k v cube। Equation of motion of the particle is এটা, ঠিক আছে, তাহলে অতএব ওটা এক নাম্বার দিবে, ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস কে ভি কিউব, তার মানে ডিভি বাই ভি কিউব ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডিটি। ভ্যালোসিটিতে কোনখান থেকে কোনখানে গেছে, ডিমিনিশ ফ্রম v1 টু v2 মাইনাস কে ইন্টু ইন্টিগ্রেশন ডিটি। আচ্ছা এখানে সাপোজ আমার v1 থেকে v2 যেতে টাইম লেগেছে হচ্ছে t, তার মানে যেখানে v1 এ ছিলাম তখন টাইমটা যদি 0 হিসেবে সেট করি তাহলে আমার এখানে t দিলাম, তাহলে আসছে মাইনাস 2 বাই ভি কিউব, তাই তো মাইনাস 3 মাইনাস 3 বাই মাইনাস 2 বাই ভি কিউব। v1 থেকে v2 এর সব ক্যাপিটাল ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ইকুয়াল টু মাইনাস কে ইন্টু টি। তার মানে পাচ্ছি আমরা 2 চলে আসছে না এখানে,
KT equal to মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে 2 বাই V2 তার কিউব মাইনাস 2 বাই V1 তার কিউব। তাহলে ইমপ্লাই করছে T ইকুয়াল টু 2 বাই K ইন্টু 1 বাই V2 তার কিউব V1 তার কিউব। এটা 2 নাম্বার। ইন্টিগ্রেশনটা ঠিক হয় না, দেখো ইন্টিগ্রেশনের 1/2v স্কয়ার হবে। আচ্ছা মাইনাস 2 বাই ভি স্কোয়ার। আচ্ছা আচ্ছা এটা ভি স্কোয়ার হবে, ঠিক। টুটাও নিচে হবে। ও আচ্ছা 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 ঠিক আছে। মাইনাস 3 প্লাস 1 মানে মাইনাস 2 আর আচ্ছা আচ্ছা মাইনাস 2 পুরোটাই ভুলভাল করে দিয়েছি। মাইনাস 1 বাই 2 ভি স্কোয়ার এটা নাকি? ঠিক আছে, এরপরে মাইনাস 2 নিচে মাইনাস 2 মাইনাস 1 বাই 2 ভি স্কোয়ার মাইনাস, তাহলে এটা ভুল হয়ে গেছে। মাইনাস এটা 1 এর 2 বাইরে চলে যাচ্ছে, 1 বাই V2 স্কোয়ার 1 বাই V1 স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে T ইকুয়াল টু 1 বাই 2K ইন্টু এটা হচ্ছে V2 স্কোয়ার, এটা হচ্ছে V1 স্কোয়ার। এই একটা এক্সপ্রেশন আসছে, এই টিটা পেয়ে গেছি। আবার 1 নাম্বার থেকে আমরা লিখতে পাচ্ছি অলসো ফ্রম 1 v dv dx লিখতে পারি ইকুয়াল টু মাইনাস কে ভি কিউব। তার মানে এখান থেকে আসছে আমাদের dv dx ইকুয়াল টু মাইনাস কে ভি স্কোয়ার। তার মানে dv বাই ভি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডিএক্স। অতএব ইন্টিগ্রেশন v1 থেকে v2 dv বাই ভি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এখানে আমার যে ডিস্টেন্সটা কভার করছে সেটা হচ্ছে কি বলা আছে যে টি সময়ে ডি ডিস্টেন্স কভার করছে, এখানে টি লিখলাম। তাহলে আমরা এখানে মানে আমার কোশ্চেনটা আমি পড়িনি, যাই হোক কি বলেছিল যে ভ্যালোসিটিটা হচ্ছে v1 থেকে v2 তে ডিমিনিশ করছে, মানে এখানে যদি ভ্যালোসিটিটা v1 ছিল তখন এখানে v2 এখানে আমার v2 হয়ে যাচ্ছে, ভ্যালোসিটি আমার হ্রাস পাচ্ছে, যেখানে v2 টা হচ্ছে ছোট v1 এর থেকে, v2 টা হচ্ছে আমার ছোট v1 এর থেকে। আবার একটা কথা বলা ছিল যে টি সময়ে আমার ডি ডিস্টেন্স কভার করছে, মানে এখানে আমার যদি টি ইকুয়াল টু 0 হয়, এখানে আমার টি ইকুয়াল টু হয়তো টি হলো, তখন আমার ডিস্টেন্সটা কত হচ্ছে ডি বা এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু ডি। এই কন্ডিশনটা আমার লেখা হয়নি, এবারে উল্লেখ করা ছিল যে ভ্যালোসিটি আমার ডিমিনিশ হচ্ছে v1 থেকে v2 তে, আর ওই সময়ে ডি ডিস্টেন্স কভার করছে টি টাইমের আন্ডারে। তাহলে এখানে আমার কে ইন্টু এক্স এর মানটা 0 থেকে ডি ডিএক্স, তাহলে ইমপ্লাই করছে মাইনাস 2 প্লাস 1 তার মানে মাইনাস 1 বাই ভি, তাই তো ভুল হতে পারে আমার, মাইনাস 1 বাই ভি v1 থেকে v2 ইকুয়াল টু মাইনাস কে ইন্টু ডি। তার মানে পাচ্ছি আমরা ডি ইকুয়াল টু, প্রচুর গরম লাগছে এখানটায়, ডি ইকুয়াল টু হচ্ছে 1 বাই কে ইন্টু 1 বাই v2 মাইনাস 1 বাই v1। এরপর এগুলোকে ভাগ করলেই চলে আসবে, ফ্রম 3 and 4 ভাগ করে দিলে চলে আসবে, ফ্রম 3 and 4 এই যে ডি বাই টি, ফ্রম 3 and 4 সরি ফর 2 এবং 3, ফ্রম 2 and 3 ডি বাই টি ইকুয়াল টু, ডি মানে হচ্ছে 1 বাই কে ইন্টু এটা, আর এখানে হচ্ছে 1 বাই কে ইন্টু, তাহলে উপরটা কেটে যাচ্ছে, নিচে পড়ে থাকছে আমার হাফ, আর এখানে 1 বাই v2 স্কোয়ার প্লাস 1 বাই v1 এর স্কোয়ার, এটা ইকুয়াল টু 2v1 v2 বাই v1 প্লাস v2। আচ্ছা এখানে এক্সপ্রেশনটা ক্যাপিটাল ভি দিয়ে কেন হলো?
ওটা মানে ওই মানে রেজাল্টে আমি ভুল লিখেছিলাম। মানে টাইপিং মিস্টেক থাকে তো অনেক সময়, মানে টাইপিং এ গোলমাল হয়তো ছিল। এটা আমার ক্যাপিটাল ভিই হবে। তাহলে এখানে 2v1 v2, আচ্ছা আচ্ছা এটা স্কোয়ার হবে না, 2v1 v2 বাই v1 প্লাস v2, 2v1 v2 বাই v1 প্লাস v2। এটা ক্যাপিটাল ভি আছে এটা। আচ্ছা এই অঙ্কটা তো যেটা পরেরটা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, এটাতেও আমার পড়েছিল, কিন্তু মানে ব্যাপার হচ্ছে অঙ্কটাতে মানে আমি যেটা দেখে বুঝলাম ওখানে একটু বড়। এটা আমি অঙ্কটা লেখা আছে, তবে মেন অঙ্কেতে চলে যাচ্ছি। তোমরা যদি ছোট করতে পারো একটু চেষ্টা করবে। A particle of unit mass, a particle of unit mass is projected vertically upward. এটা হয়ে গেছিল। A particle of unit mass a particle of unit mass is projected a particle of unit mass is projected vertically upwards with a velocity capital V, with velocity capital V in a medium. A particle of unit mass is projected vertically upwards with a velocity capital V in a medium for which a resistance is kV, in a medium for which resistance is kV when the speed of the particle is v, when the speed of the particle is v. Full stop দিয়ে if the particle প্রথমেরটা ভিটা কি ছোট আছে, তারপর শেষের ভিটা কি একই? এই ভিটা ক্যাপিটাল, এই ভিটা ছোট, আর পরের ভিটাও ছোট। Full stop দিয়ে if the particle return to the starting point, if the particle return to the starting point after a time t, then prove that its speed edge answer is gt minus b, gt minus v, speed edge gt minus v, where g is the acceleration due to gravity। এই অঙ্কটি আসছিল, কিন্তু এই অঙ্কটি আমার মানে যেটা মনে হলো যে এটি কোনোদিনই মানে 2 নম্বরের জন্য আসা বেশ, মানে 2 নম্বরের জন্য এটা 1 নম্বরের কোশ্চেন, কিন্তু জানিনি শর্টকাট কিছু লাগানো যাবে কিনা, আমি ভাবতে পারিনি। তো আমি যেটা মেন যে প্রবলেমটা সেখানে চলে যাচ্ছি, মানে ওই এটা একটু সাব পার্ট, অনেক কিছু জিনিস দেওয়া নাই এখানে, যেটা অনেকটা আগের থেকে টানতে হবে আমাদের, ওই জন্য আমার যেতে হচ্ছে। অঙ্কটা বইয়ে লেখা আছে, যে অঙ্কটাতে যাচ্ছি আমি, তাহলে অত বড় অঙ্কটা কেন লিখবো।
বইয়ে দেখো যেখানে কার্তেশিয়ান মানে সেকেন্ড চ্যাপ্টার যেটা স্টার্ট হচ্ছে তার জাস্ট আগের এক্সারসাইজটা। চ্যাপ্টার 3 যেটা মোশন ইন এ প্লেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তার জাস্ট আগের পেজটা আমার বই অনুসারে পেজ নাম্বার 118, প্রবলেম নাম্বার 16, 16 প্রবলেমটা আমি পড়ে দিচ্ছি, অত অনেকটা বড় অঙ্কটা। সেকেন্ড পার্টটা এইটাই। কি বলছে, এ পার্টিকেল অফ ইউনিট মাস, তাহলে এই কথাটা লিখতে হবে ইউনিট মাস, পার্টিকেলটার মাসটা হচ্ছে আমার কি ইউনিট। এ পার্টিকেল অফ ইউনিট মাস ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, ভার্টিক্যালি আপওয়ার্ড, projected vertically upward with the particle of unit mass is projected vertically upward with velocity capital V, capital V velocity দিয়ে ছোড়া হচ্ছে upward in a medium for which resistance is kV, resistance টা দেওয়া আছে কত kV, when the speed of the particle is when শুনতে পাওয়া যাচ্ছে? আমি শুনতে পাওয়া যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা, ইউনিট মাস কি বললাম? হ্যাঁ, ঘরে একটা কারো গলা পড়লে মনে হচ্ছে নুন নুন লো লাগছে মনে হয়। কে কেউ নাই তো, কেউ না, এখানে ফ্যানটা চলছে, গরম লাগছে বলে ফ্যানটা চাইলাম। ওই ফ্যানটার একটু আওয়াজ হয়, ফ্যানটা প্রচুর স্পিড এখানে। আচ্ছা, এ particle of unit mass is projected vertically upwards with velocity capital V in a medium for which resistance is kV when the speed of the particle is v। হয়েছে। এক নম্বরে বলছে prove that the particle return to the point of projection with velocity u such that u plus v equal to, এক নাম্বার কোশ্চেন হচ্ছে এটা যে u plus v equal to g by k into log। এখানেও মনে হয় প্রবলেমটা একটু গোলমাল আছে। কে এটা হচ্ছে আমার বইয়ে যেটা আছে আমি লিখছি, পরে চেঞ্জ করে দেবো। এটা জি মাইনাস কে ইন্টু ভি এরকমটা দেওয়া আছে। আর বিতে বলছে ইফ দ্য পার্টিকেল রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট আফটার এ টাইম ক্যাপিটাল টি দেন সো দ্যাট ইটস স্পিড ইজ, মানে ওই ইটস স্পিড ইজ ছিল না, এই যে স্পিড ইজ কথাটা আমার ওখানে ছিল, মাইক্রোফোনটা গোলমাল করছে, দেখো মাইক্রোফোনটা গোলমাল করছে। শোনা যাচ্ছে? ঘরে আচ্ছা, বারবার ইয়ে হয়ে যাচ্ছে। কি বললাম যে ইফ দ্য পার্টিকেল রিটার্ন টু দ্য স্টার্টিং পয়েন্ট আফটার এ টাইম টি দেন শো দ্যাট ইটস স্পিড ইজ, ওই যে স্পিডের কথাটা সেটা আমার এখানে ইউটা উল্লেখ করে দিচ্ছি আমি, যে ইউ ইকুয়াল টু জিটি মাইনাস ভি, এটা ওখানে উজ্জ্ব আছে জিটি মাইনাস ভি। এটা আমার কোশ্চেনটা ছিল, এটা সেকেন্ড ডেটটা আমার পড়েছিল, কিন্তু সেকেন্ড ডেটটা ওই এক নাম্বারটা রেজাল্টটা হেল্প না দিলে দু নাম্বারটা আনা যাবে না। বইয়ে ছিল বলে হয়তো আমি মানে খুঁজে পেলাম আর কি, এটা হচ্ছে ব্যাপার।
আর বইয়েতেও এই জায়গাটা একটু গোলমাল আছে, এটা ক্যাপিটাল ইউ আর একটা স্মল ভি ভি, মানে এই দুটো আমার বসবে, একটা ইউ একটা ভি, এটা আমার গোলমাল আছে, দেখছি পরে সলভ করতে করতে। কি বললাম, একটা পার্টিকেল যার মাসটা হচ্ছে আমার ইউনিট মাস আর কি, যেটাকে আমি ভার্টিক্যালি আপওয়ার্ডে ছুঁড়েছি কত বেগ দিয়ে, ক্যাপিটাল ভি বেগ দিয়ে, যেখানে এয়ার রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে কে ইন্টু ভি। আচ্ছা দেখো, আমার এখানে দুটো ছবি, আমি যেটা বলেছি ছবির মারফতে বলছি, আমি দুটো ছবি আমার এখানে করতে হবে, একটা এদিকে করছি একটা এদিকে করছি। প্রথমে পার্টিকেলটা আমার কি করা হয়েছিল, তাকে একটা ক্যাপিটাল ভার্টিক্যালি আপওয়ার্ডে ছোড়া হয়েছিল, কত বেগ দিয়ে, ওই ক্যাপিটাল ভি বেগ দিয়ে। তার মানে পার্টিকেলটা যদি আমি এখান থেকে ভার্টিক্যালি আপওয়ার্ডে ছুড়ি, অ্যাট টাইম পিতে হয়তো ক্যাপিটাল পিতে গিয়ে পৌঁছালো, এখানে এক্সটার্নাল ফোর্স হচ্ছে ইউনিট মাস বলেছে, তার মানে এমটা নেওয়ার দরকার নাই, এক্স ডবল ডট কোন দিকে, এক্স ইনক্রিজিং ডাইরেকশনে, তাহলে এদিকে পার্টিকেলটার একটা এক্সটার্নাল ফোর্স যেটা, এটা ইফেক্টিভ ফোর্স, একটা এমজি ওয়েট নিচের দিয়ে কাজ করছে, এমজি না লিখে আমার এমটা তো 1, এই যে ইউনিট মাস বলা আছে, তাহলে জি হচ্ছে আমার নিচের দিয়ে কাজ করছে, এমজি ওয়েট অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর একটা এয়ার রেজিস্ট্যান্স আছে, যেটা হচ্ছে কত, এম কে ইন্টু ভি, ফোর্স করতে গেলে এম দিয়ে গুণ করতে হবে এটাকে, তাহলে এম তো 1, তাহলে কে ইন্টু ভি, এটা গতির অপোজিটে কাজ করবে এটা। তাহলে আমার আপওয়ার্ড মোশনের জন্য এখানে উপরটায় লিখে রাখতে পারো যে কোনো একটা জায়গাতে, যেটা হচ্ছে আমার আপওয়ার্ড ফর আপওয়ার্ড মোশন। আপওয়ার্ড মোশনের জন্য আমি এটা পাচ্ছি, যখন সর্বোচ্চ হাইটে গিয়ে পৌঁছাবে পার্টিকেলটা, তখন আমার কি কি পাবো আমরা, আর যেখানে স্টার্ট করেছিলাম সেটাকে কি পেয়েছিলাম, এখানে টি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, আর যে ভ্যালোসিটি দিয়ে ছুড়েছিলাম এক্স ডট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভি বেগ দিয়ে আমি এটাকে ছুড়েছিলাম। সর্বোচ্চ হাইটে যখন পৌঁছালো, সাপোজ আমার এটা ক্যাপিটাল এইচে গিয়ে, তখন টাইম সাপোজ লেগেছে আমার t1 গিয়ে পৌঁছালো, এক্স ইকুয়াল টু সর্বোচ্চ হাইট ধরলাম ক্যাপিটাল এইচ, এটাকে আমি ধরে দিচ্ছি, এটাকেও ধরেছি, যাই হোক আর লিখছি। আর একটা আছে আমার এক্স ডট, মানে সর্বোচ্চ হাইট যেখানে আসছে সেটাই আমার এক্স ডট ইকুয়াল টু ভ্যালোসিটি 0 হয়ে যাবে। এরপরে আমায় কি বলছে, পার্টিকেলটা আগের যে অঙ্কটা ছিল, পার্টিকেলটা এখান থেকে ছোড়া হলো, সর্বোচ্চ হাইটে পৌঁছালো, আবার সে তার ইনিশিয়াল পয়েন্টে ফিরে এলো, যে টাইমটা লাগছে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, আগের অঙ্কটাতে এটা বলা ছিল বা এটাতেও বলা আছে। তাহলে যেহেতু আবার ফিরে আসার কেসটা আসছে, তার মানে আমার ডাউনওয়ার্ড মোশনটাকেও লিখতে হবে। তাহলে ডাউনওয়ার্ড মোশনটার ক্ষেত্রে এদিকটাতে লিখি, ফর ডাউনওয়ার্ড মোশন তাহলে ডাউনওয়ার্ড মোশনে কি হচ্ছে আমার, এটাকে আমি সাপোজ এটাকে এ পয়েন্ট নাম দিয়ে দিলাম, কিন্তু এটাকে অরিজিন ধরবো, আমি এটাকে আমি অরিজিন ধরবো এখন, মানে ডিস্টেন্সটা আমি ওই এ থেকে মেজার করছি, এটা তার এই পয়েন্টটাতে ফিরে আসছে আবার সে ও পয়েন্টটাতে। আচ্ছা, তাহলে এখানে আমার কি কি ফোর্স আছে, একটা হচ্ছে এম ইন্টু এক্স ডবল ডট, দ্যাট ইজ এমটা 1, মানে এক্স ডবল ডট এক্স ইনক্রিজিং ডাইরেকশন, আর এম জি ওয়েট বা জি হচ্ছে আমার নিচের দিকে, আর এম কে ইন্টু ভি, দ্যাট ইজ কে ইন্টু ভি, যেটা হচ্ছে উপর দিকে, মোশনের উল্টো দিকে। এখানে আমি আর একটা ইকুয়েশন অফ মোশন পাচ্ছি। তো এই দুটো ইকুয়েশন অফ মোশন থেকে দেখো, এখানে বলা আছে যে পার্টিকেলটা ইউ যেখানে পৌঁছাচ্ছে যখন, তখন আমার, আচ্ছা এখানে কন্ডিশনগুলোকে লিখি, এখানে এক্স ইকুয়াল টু টাইম টি ইকুয়াল টু 0, পার্টিকেলটা যখন ডাউনওয়ার্ড মোশনে আছে, আমি স্টপওয়াচটা এখানে 0 হিসেবে সেট করলাম, আস্তে আস্তে পড়ছে, যেভাবে এখানে করেছিলাম সেভাবে এখানে, টাইম টি ইকুয়াল টু 0, ডিস্টেন্স এক্স ইকুয়াল টু এখানে 0, আর যে ভ্যালোসিটি এক্স ডট সেটা হচ্ছে 0, মানে 0 থেকে 0 হয়ে গেছিল, তারপরে আস্তে আস্তে পড়ছে, তাহলে এক্স ডট ইকুয়াল টু 0। নেক্সট এখানে আমার সাপোজ আবার যেটা ইনিশিয়াল পয়েন্ট, সেখানে ফিরে আসতে টাইম লাগছে হচ্ছে t2, যেহেতু রেজিস্ট্যান্স আছে তোমার টাইমটা চেঞ্জ হবে। আগের দিনে যেমন যদি আমার রেজিস্ট্যান্সের কথা না
ধরতাম প্রথম ক্লাসে করেছিলাম আমরা যে রেজিস্ট্যান্সের আমার একই সময় লাগে, উঠতে যাওয়ার সময় লাগে, নামতে তার সময় লাগে, যদি আমার রেজিস্ট্যান্স না থাকে, মানে কনস্ট্যান্ট এক্সিলারেশনের আন্ডারে যদি পার্টিকেলটা মুভ করে এবং যে ভেলোসিটিতে উঠে সেই ভেলোসিটিতেই ফিরে আসে, এটা আমরা সেখানে দেখেছিলাম। কিন্তু এখানে রেজিস্ট্যান্সের জন্য আমার টাইমটা বা যে বেগে এসে পৌঁছাবে সেই বেগটা আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে টি ইকুয়াল টু হচ্ছে T2, যে বেগে এসে পৌঁছাবে এক্স ডট, কত বেগে বলা আছে যে এই যে ইউটা বলা আছে আমার, এই ইউ বেগে এসে পৌঁছাবে। আর এক্স ইকুয়াল টু, এটা তো এইচ হবেই, টোটাল ডিস্টেন্সটা সেম, তাহলে এক্স ইকুয়াল টু এখানে এইচ। তাহলে এদিকে আমি একটা ইকুয়েশন অফ মোশন পাচ্ছি যেটা হচ্ছে d2x d2, অতএব ইকুয়েশন অফ মোশন আর অত লিখছি নি, d2x dt2 ইকুয়াল টু মাইনাস জি মাইনাস কেভি। এই একটা ইকুয়েশন অফ মোশন পেলাম ফর আপওয়ার্ড মোশন। আর ফর ডাউনওয়ার্ড মোশনের জন্য আরেকটা ইকুয়েশন অফ মোশন পাচ্ছি d2x dt2 ইকুয়াল টু জি মাইনাস কেভি। এটা এক নম্বর রেজাল্টে আমার দিতে হবে, তাহলে এ দিয়ে লিখো। আচ্ছা, ওই যে এক নাম্বারটা আছে ইউ এবং ভি চেয়েছে, তাহলে ভি ডিভি ডিএক্স আমি কনভার্ট করে দিচ্ছি। এক নাম্বার থেকে বলতে পারি যে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস জি প্লাস কে ভি, তার মানে ইমপ্লাই করছে ভি ডিভি বাই জি প্লাস কে ভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স। চালাচ্ছি ইন্টিগ্রেশন একবারেই। এখানে ভি ইকুয়াল টু স্টার্ট করেছিল এখান থেকে, মানে ভি ইকুয়াল টু ছিল ক্যাপিটাল ভি, যখন এখানে গিয়ে পৌঁছালো তখন ভি ইকুয়াল টু 0। একই রকম এখানেও এক্স কি, এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু হচ্ছে এইচ। তাহলে সুন্দর দেখো এখানে রিলেশন পাচ্ছি যে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু এদিকটা ইন্টিগ্রেশন করলাম, মাইনাসটাকে চেঞ্জ করে লিমিটটাকে চেঞ্জ করে দিলাম, এখানে এলে কে ইন্টু ডিভি হবে। আচ্ছা, সাজাতে হবে এটাকে, ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে তলটা 0 থেকে ভি, এটাকে লিখছি আমরা জি প্লাস কে ভি, তাহলে 1/k নিলে চলে যাচ্ছে আমার ভি ডিভি, আর জি বাই কে তাহলে মাইনাস জি বাই কে বাই জি প্লাস কে ভি ডিভি, এটা আসছে আমার। তো দেখো ইন্টিগ্রেশন করলে কত আসছে, আমি এখানটাতে লিখছি, জায়গা আমার ওই দিক থেকে লেখা চলবে নি। তাহলে এইচ ইকুয়াল টু, এখানে কেটে গেল 1/k, আর 1/k ইন্টু ক্যাপিটাল ভি মাইনাস জি বাই কে, আর এখানে নিশ্চয় কে ইন্টু ডিভি, তাহলে এটা কে দিতে হচ্ছে 1/k, একবার করে দিচ্ছি এখানে, হ্যাঁ, 1/k ইন্টু লগ জি প্লাস কে ভি, বুঝা গেল? ঠিকই আছে না? তাহলে এখানে 0 থেকে, এটা কিন্তু ভি এর লিমিট, হ্যাঁ, ভি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল ভি, তার মানে এইচ ইকুয়াল টু আসছে আমাদের ভি বাই কে মাইনাস জি বাই কে স্কোয়ার ইন্টু লগ জি প্লাস কে ক্যাপিটাল ভি বাই জি, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচটা। আচ্ছা, এবারে আমরা এখান থেকে দেখছি কি আসছে। একই রকম এখান থেকেও লিখো ফ্রম টু, ফ্রম এটা 2 নাম্বার দিবে যেখানে লিখে রেখেছো। 2 নাম্বার থেকে আমরা লিখতে পাচ্ছি ভি ডিভি ডিএক্স, একই রকম ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু, একই রকম ক্যালকুলেশন করো জি ইন্টু এটা, তাহলে অতএব ভি ডিভি বাই জি মাইনাস কে ভি ইকুয়াল টু ডিএক্স, এক্সেল লিমিট রিয়েল লিমিট, এখান থেকে ভি 0 থেকে হচ্ছে ক্যাপিটাল ইউ, এটা কিন্তু ক্যাপিটাল ইউ, আর এক্সটা হচ্ছে আমার 0 থেকে এইচ, তাহলে ইমপ্লাই করছে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু মাইনাস কে ডিভিটা আবার সাজাতে হবে, মাইনাস কে ডিভি আসছে, তাহলে ইন্টিগ্রেশন
ভি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল ইউ জি মাইনাস কে ভি, তাহলে মাইনাস 1/k, তাহলে প্লাস কে ইন্টু প্লাস ভি ডিভি আর প্লাস g/k বাই জি মাইনাস কে ভি ডিভি। জায়গা খুব কম, ইকুয়াল টু মাইনাস ভি বাই মানে মাইনাস 1/k ইন্টু ভি, ভি এর মানটা হচ্ছে কত ক্যাপিটাল ইউ, লিমিটে বসানোর পরে একবারে করে দিয়েছি, প্লাস g/k ইন্টু আমার ইন্টিগ্রেশন ডিভি বাই জি মাইনাস কে ভি, নিচে ডেরিভেটিভ করলে মাইনাস কে ডিভি আসছে, তাহলে উপরটায় আমার করতে হবে মাইনাস কে, তার মানে মাইনাস 1/k ইন্টু লগ কত জি মাইনাস কে ভি, এখানে লিমিটটা বসাও 0 থেকে ইউ, ভি এর লিমিট ভি ইকুয়াল টু 0 থেকে ইউ। তাহলে দেখো একই রকম একটা এক্সপ্রেশন এখানেও আসছে, তাহলে আমরা বলতে পারছি যে ক্যাপিটাল এইচ ইকুয়াল টু মাইনাস ইউ বাই কে মাইনাস জি বাই কে স্কোয়ার লগ জি মাইনাস কে ভি মানে কে ইউ বাই জি। তাহলে দুটো এইচ কে সমান করে দাও, therefore নাম্বারিং দিতে পারো, এইচ এইচ কে সমান করে দাও, দুটো এইচ মানে এই এখানে একটা এইচ পেয়েছি আর এখানে একটা এইচ পেয়েছি, দুটো এইচ কে সমান করে দাও, কত আসছে মাইনাস এটাই, তাহলে আমরা অতএব পাচ্ছি আমরা ভি বাই কে মাইনাস জি বাই কে স্কোয়ার ইন্টু লগ জি প্লাস কে ভি বাই জি ইকুয়াল টু, এটা কিন্তু আমার ভি মাইনাস ইউ বাই কে মাইনাস জি বাই কে স্কোয়ার ইন্টু লগ জি মাইনাস কে ইউ বাই জি। তাহলে আসছে এখান থেকে ভি প্লাস ইউ বাই কে, তার মানে এটা কে কাটছে, তাহলে ভি প্লাস ইউ বা ইউ প্লাস ভি, আমার ইউ আর ওই ভি একই রকম হয়ে যায়, ইকুয়াল টু এটা কে কাটছে, তাহলে পড়ে থাকছে এখান থেকে মাইনাস জি বাই এটা মানে জি বাই কে, তাহলে জি বাই কে ঠিক আছে, এটা বাই এটা মানে জি যে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে লগ জি প্লাস তবে চলে আসছে কে ক্যাপিটাল ভি বাই জি মাইনাস কে ক্যাপিটাল ইউ। যেটা বলছিলাম যে আমার এই এক্সপ্রেশনটা কিন্তু আসছে, আমি জানিনি হয়তো আমার ভুল হতে পারে, আমি স্বীকার করে লিখি যেহেতু এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তো আমার এটা ছিল, এটা এসছে, চেক করে দেখবে যদি কারো মনে হয় ভুল আছে পরে একবার দেখবো, আমার ভুল মনে হয়নি তাই আমি করে দিলাম। এই জায়গাটাতে মনে হয় বইটাতে গোলমাল আছে, এটা আমার ক্যাপিটাল ভি হবে আর এটা আমার ক্যাপিটাল ইউ হবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে প্রথমের পার্টটা হয়ে গেছে, ঝামেলা চুকে গেল। সেকেন্ড পার্টটাই কি বলছে, যে পার্টিকেলটা আমার যে বেগ নিয়ে আসছে সেই স্পিডটা, দ্য স্পিড ইজ, আগের অঙ্কের সঙ্গে কম্পেয়ার করতে পারবে, স্পিড ইজ জিটি মাইনাস ভি, এটা আমার দেখাতে হবে। তাহলে একই রকম ভাবে আমরা আবার এটাকে টানতে হবে, একটা ঝামেলা চুকে গেল, বি এর অঙ্কটাকে চলে যাচ্ছে। দেখা হয়েছে তোমার ওই সেকেন্ড রিলেশনটাতে যেটা জি বাই কে স্কয়ার আছে না, ওর আগেটায় প্লাস হবে, জি বাই কে স্কোয়ার যেটা আছে সেকেন্ড রিলেশনটা, মানে দু নাম্বার যেটা নাম, এটা সেকেন্ড, হ্যাঁ যে এখানে এইচটা লিখেছে, এটা এইচটা যেখানে, হ্যাঁ ওখানে জি বাই কে স্কয়ারটা প্লাস হবে, জি বাই কে স্কোয়ার এটা প্লাস হবে,
জি বাই কে নাহলে স্কোয়ারটা যেটা প্লাস লিখে হবে, হুম তাই না? এটা প্লাস হবে হুম ওটা প্লাস না, না প্লাস হলে হবে না, অ্যান্সারটা প্লাসেই হবে, প্লাস নাহলে হবে তুমি না, এটা কোনো প্লাস কিছু হবে না, করা যাবে না। মাইনাসই হবে মনে হয়, দেখি দাঁড়া। মাইনাস হলে হচ্ছে এটা মাইনাস, এটা মাইনাস, তার মানে এদিকে আসছে, ওটা ওদিকে যাচ্ছে, তাহলে আমার জি বাই কে একটা কাটছে, মানে জি বাই কে পড়ে থাকছে লগ এ বাই বি, তার মানে ঠিকই আছে, এটা মাইনাসই হবে। লগ এ মাইনাস লগ বি হয়েছে, ঠিক আছে না, হয় নাই? ঠিক লগ আছে, এ মানে মাইনাস তোমার লগ ব্যাপারটা বি। হচ্ছে একটা মাইনাসের গোলমাল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, 2 নাম্বার যেটা আছে এটা, দুইয়েরটার জন্য, দুইয়েরটা আমরা 1 নাম্বারে যেভাবে টানলাম সেটা একই রকম ভাবে আমরা কি চেয়েছি, যে স্পিড ইজ, আমার স্পিডটা চেয়েছি, টাইমটা দেওয়া আছে, মানে আমার এখানে ওই যেটা ডিভিডিটি, এখানে আমরা যাচ্ছি। দেখো, ফ্রম 1 নাম্বার থেকে আমরা বলতে পারছি যে ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস জি প্লাস কে ইন্টু ভি, অতএব ইন্টিগ্রেশন ডিভি বাই জি প্লাস কে ভি ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডিটি, টাইম কত আর ভ্যালোসিটি কত। এখানের ক্ষেত্রে ভি ছিল ক্যাপিটাল ভি থেকে 0, আর টি ছিল আমার ক্যাপিটাল, আচ্ছা সরি, 0 থেকে হচ্ছে আমার T1 ধরেছি এটা। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করলে আসছে আমাদের কে ইন্টু ডিভি, তার মানে 1/k ইন্টু লগ জি প্লাস কেভি। আচ্ছা, আমি মাইনাসটা দিয়ে ব্যালেন্স করে দিলাম, তাহলে লগ জি প্লাস কে ক্যাপিটাল ভি বাই জি, আমি একবারে লিমিট টিমিট সব বসিয়ে দিলাম, ইকুয়াল টু মাইনাসটা দিয়ে চলে গেছে, মানে T1 হয়েছে। নাম্বার দিতে পারো, এটা মানে উঠতে সময় লেগেছে। এরপরে আমার নামতে যে সময় লেগেছে এখান থেকে, তাহলে লিখো ফ্রম 2 নাম্বার থেকে আমরা লিখতে পারি ডিভি ডিটি ইকুয়াল টু জি মাইনাস কে ইন্টু ভি, মানে ইন্টিগ্রেশন ডিভি বাই জি মাইনাস কে ভি ইন্টিগ্রেশন ডিটি, টি এর রেঞ্জ, ভি এর রেঞ্জ, ভি সেকেন্ড কেসে ভি হচ্ছে আমার 0 থেকে কততে এসে পৌঁছাচ্ছে বলা আছে, ইউতে এসে পৌঁছাচ্ছে, মানে ইউ, এটা কিন্তু আমার ইউ, আর টাইমটা হচ্ছে 0 থেকে T2। তাহলে পাচ্ছি আমরা মাইনাস 1/k মাইনাস কে ডিভি মাইনাস 1/k ইন্টু লগ জি মাইনাস, এটা লিমিটটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে জি মাইনাস কে ইউ বাই 0 বসালে হচ্ছে জি ইকুয়াল টু T2। তাহলে উঠতে সময় লেগেছিল T1, নামতে সময় লেগেছিল T2। আর কি বলা আছে, যে টিটা হচ্ছে টোটাল টাইমটা, যে উঠা আর নামা কত সময় এসে পৌঁছাচ্ছে, পয়েন্ট অফ প্রজেকশনে ক্যাপিটাল ভি সময়ে এসে পৌঁছাচ্ছে, এটা আমার বলা ছিল। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম, ক্যাপিটাল টি ইকুয়াল টু T1 প্লাস T2 ইকুয়াল টু, T1 হচ্ছে আমার 1/k ইন্টু এটা, আর ওদিকে হচ্ছে -1/k ইন্টু এটা, মানে আগের মতনই। তাহলে লগ এ মাইনাস লগ বি, মানে লগ এ বাই বি, তাহলে আমার হয়ে যাচ্ছে 1/k ইন্টু লগ জি প্লাস কে ক্যাপিটাল ভি বাই জি মাইনাস কে ক্যাপিটাল ইউ। এটা দেখো, এটা আমার চলে আসছে, আমার রেজাল্টটা কাজে লাগাতে হবে এখানে। তাহলে নাম্বারিং দিয়ে দিচ্ছি আমি এটাকে, যার যেরকম নাম্বারিং হচ্ছে আমি তো নাম্বারিং 3 দিচ্ছি। তাহলে 3 নাম্বারটা যদি কাজে লাগাই আমি এখান থেকে, ইকুয়াল টু 1/k ইন্টু এটা, মানে ভি প্লাস ইউ বাই জি, কি কাজে লাগালাম, বাই 3। 3 নাম্বারটা আমি কাজে লাগিয়েছি। তাহলে পাচ্ছি আমরা এখান থেকে ক্যাপিটাল
টি ইন্টু জি সমান ক্যাপিটাল ভি প্লাস ইউ ইমপ্লাই করছে ইউ যেটা স্পিড অফ দ্য স্পিড ইজ ইউ বলেছিলাম না জিটি মাইনাস ক্যাপিটাল ভি অতএব দ্য স্পিড ইজ জিটি মাইনাস ক্যাপিটাল ভি। এই অঙ্কটা পড়েছিল, তাহলে বুঝতে পারলে আমার অঙ্কটা হয়তো কোনো মানে অনেক সময় কি হয় কোশ্চেনে কিছু কিছু গোলমাল থাকে, তো ওরা ওইখানটাতে এই রেজাল্টটা যদি বলে দিত কোশ্চেনটাতে তাহলে ঠিক ছিল, কারণ দুটো অঙ্ক তো একসঙ্গে আর 1 নম্বরের জন্য করা যাবে না, ওটা 1 নম্বরের কোশ্চেন ছিল, দুটো আগে একসাথে ওরা ফেলে দিচ্ছে, সেটা সম্ভব নয়। তাহলে যদি এই রেজাল্টটা বলে দিত যে যদি আমার ইফ ইউ প্লাস ভি ইকুয়াল টু যদি এটা হয় তাহলে দেখাও যে স্পিড ইজ এটা, তাহলে ঠিক ছিল। যেহেতু মানে পরীক্ষা যদি বলে দিতে পারে এই রেজাল্টটা তাহলে ঠিকই আছে, আর না হলে কিন্তু গোলমাল আছে, মানে অত বড় অঙ্কটা করা যাবে না। হয়েছে? আচ্ছা, আমাদের মোটামুটি রেজিস্ট্রিং মিডিয়াম ঝামেলা শেষ, মানে মোশন স্ট্রেট লাইন শেষ, ড্যাম ফোর্স অসিলেশন যেটা আছে ওটা করবো না। আমরা নেক্সট চলে যাচ্ছি ওই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেটা আছে এটাতে আমরা পরে আসবো। তো আমার এই যেটা এই বইটা অনুসারে আমরা চলছি, ঘোষ চক্রবর্তী। এরপরে আছে আমাদের ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। যেগুলো মোটামুটি ছোট ছোট চ্যাপ্টার সেগুলোকে আগে ঝামেলা চুকিয়ে দিই। ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপরে করবো হচ্ছে আমাদের এই কলিশন বা ইম্পালসিভ অ্যান্ড কলিশন, তারপরে চলে আসবো আবার এখানে ফিরে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেটা কার্টেসিয়ান পোলার, তারপরে সেন্ট্রাল অরবিট, আর ওখানে আছে প্ল্যানেটারি মোশন। তাহলে মোটামুটি শেষ। এইগুলো সোজা লাগবে, কার্টেসিয়ান থেকে প্ল্যানেটারি সোজা লাগবে, ওয়ার্ক পাওয়ার কলিশন সোজা লাগবে, ইম্পালসিভ সোজা লাগবে। এই ওয়ার্ক পাওয়ার এনার্জিটা একটু মানে গোলমাল করে দেয়, আর স্ট্রেট লাইনটা, এই দুটি একটু ঝামেলার জিনিস থাকে। পড়াবে নাকি? হ্যাঁ, ওয়ার্ক পাওয়ার এনার্জিতে চলে যাচ্ছি আমরা, বেশিক্ষণ করাবো না, চিন্তা নেই, এমনিতেই কমে যাচ্ছে, খাবার সময় তো। আছে আমাদের অনেক কিছু, কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে, মানে বেশি ডিপে ঢুকতে গেলেই মুশকিল। আছে তো সবই, আর এইগুলা মানে মানে ছোটখাটো জিনিস যেগুলা টিজিটিতে, টিজিটি বলছি, ইয়াতে আছে 9-10টায় মনে হয় ডায়নামিক্সটা নাই মনে হয়, না আছে অমিত? আছে ডিনামিক্স আছে, রিজিড সিক্স পেপারটা না, রিজিড হাইড্রোস্ট্যাটিক্সটা না, 9-10-এ। ও 9-10-এ এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কলিশন, তারপরে এইদিকে এই ওয়ার্ক ফর এনার্জি, স্ট্রেট লাইন, কার্টেসিয়ান যেটা কার্টেসিয়ান প্রজেক্টাইল মোশন যেটা আর কি, ওই জায়গাটা, এগুলো ইম্পর্টেন্ট, সেন্ট্রাল অরবিট,
ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, এগুলো সব ছোটবেলাকার জিনিস তো, তার জন্য ইম্পর্টেন্ট। ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, কার্যক্ষমতা শক্তি। ওয়ার্ক হচ্ছে রেট অফ ডুইং, সরি, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। ওয়ার্ক ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ। এফ যদি আমাদের বলটা হয় এবং এফ যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এফ ইন্টু এফ। যদি আমরা এলিমেন্টারি ওয়ার্ক বলি মানে ডিডাব্লিউ, এভাবে আমরা লিখে রাখছি। যদি আমার এলিমেন্টারি ওয়ার্ক বলে মানে স্মল ওয়ার্ক যেটা, দিস ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিএস। এটা এখানে ডট প্রোডাক্ট দিতে পারো, ভেক্টর ফোর্স কোন ডাইরেকশন আছে এটাও ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর আকারে লিখতে পারো এফ ডট ডিএস ডিডাব্লিউ। সরি, এটা স্কেলার কোয়ান্টিটি হয়ে যাচ্ছে না। সরণ মান এবং অভিমুখ আছে, তাই না, ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর হবে না, ডিডাব্লিউ এটা। তাহলে ওয়ার্ক ইকুয়াল টু কি বললাম যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এই ওয়ার্ক কত ধরনের কত টাইপের হতে পারে? হতে পারে আমার পজিটিভ ওয়ার্ক, আর লিখাবো না, এইভাবেই লিখবো। একটা হতে পারে আমার পজিটিভ ওয়ার্ক, হতে পারে আমার নেগেটিভ ওয়ার্ক, হতে পারে আমাদের নো ওয়ার্ক বা জিরো ওয়ার্ক। এই তিন টাইপের আমার ওয়ার্ক আমরা পাই। পজিটিভ ওয়ার্ক মানে কি? আচ্ছা, এখানে যে ফোর্সের কথা বললাম সেই ফোর্সটা আমার শুধু যে এফ ফোর্সটা পুরোটাই যে কাজ করবে ডিসপ্লেসমেন্টের আন্ডারে নাও হতে পারে, মানে এর কেন একটা কম্পোনেন্ট পাওয়া যেতে পারে, সেই কম্পোনেন্টটা আমি এই পজিটিভ ওয়ার্কের আন্ডারে বলে দিচ্ছি। সাপোজ কোনো একটা পার্টিকেলকে আমি কোনো একটা পার্টিকেলের উপরে, সাপোজ এইখানে একটা পার্টিকেল ছিল, তার উপরে আমি একটা এফ ফোর্স অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করার ফলে পার্টিকেলটা হয়তো আমার এই এ পজিশন থেকে আমার বি পজিশনে গেল, তাহলে তার ভূমি উপাংশ যদি আমার এই এর সঙ্গে অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ভূমি উপাংশ হচ্ছে আমার এফ কস থিটা। তাহলে যেটা ওয়ার্ক বা ওয়ার্ক ডান কার্য ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তার মানে ডিসপ্লেসমেন্ট এ থেকে বি, তাহলে ফোর্স হচ্ছে কত, যে বরাবর অ্যাক্ট করছে সেই ডিসপ্লেসমেন্ট বরাবর যে ফোর্সটা সেটা ইন্টু ডিসপ্লেসমেন্ট, এটা বলতে পারি। বা এটাকে সাজিয়ে লিখলে আমরা এ বি ডিসপ্লেসমেন্ট ইন্টু এফ কস থিটা এটা, আর দিস ইকুয়াল টু এ বি ডট এফ বা এফ ডট এ বি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এফ ডট এ বি মড বি কস থিটা হচ্ছে না এটা। তাহলে আমরা এখানে ফিরে গেলাম, তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্টটা, এ থেকে পার্টিকেলটা বিতে যাচ্ছে, তাহলে এই বরাবর ফোর্সের কম্পোনেন্ট হতে পারে। ফোর্সটা যে টোটাল এফটাই কাজ করবে নাও হতে পারে, ফোর্সের একটা কম্পোনেন্ট কাজ করছে এফ কস থিটা। এখানে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হচ্ছে, যেদিকে এই এফ কস থিটা যে ফোর্সটা কাজ করছে ডিসপ্লেসমেন্টটা দেখো সেই বরাবরই হচ্ছে, মানে এ থেকে বিতে, মানে এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ক। যেমন আমরা যখন সেই কোনো একটা সেই ট্রলি ব্যাগগুলোকে যখন আমরা টেনে নিয়ে যাই তখন কি হয় যে আমরা টেনে নিয়ে আসছি, তো তাহলে আসার ফলে একটা অ্যাঙ্গেলে কাজ করছে, যেমন তার একটা উপাংশ আছে যেটা এফ কস থিটা ভূমি উপাংশ, আর ডিসপ্লেসমেন্ট যেদিকে ডিসপ্লেসমেন্ট সেই বরাবর ফোর্সের যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে এফ কস থিটা, তাই না। একটা আমি এই ছবিটা বলছি যে সাপোজ আমরা একটা কোনো ট্রলি ব্যাগ হয়তো টেনে নিয়ে যাচ্ছি, তাহলে আমার এখানে এফ ফোর্সটা আমার অ্যাপ্লাই করি আমরা এখানে, তার একটা কম্পোনেন্ট পাই আমরা
মানে হরাইজন্টাল কম্পোনেন্ট তাহলে এফ কস থিটা। ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হয়, এইদিকে ডিসপ্লেসমেন্ট ডিটা ডিসপ্লেসমেন্টটা অ্যাক্ট করে, তাহলে যেদিকে ফোর্সের কম্পোনেন্ট কাজ করছে সেদিকেই ডিসপ্লেসমেন্টটা কাজ করছে, তার মানে ওয়ার্কটা কি পজিটিভ ওয়ার্ক, মানে এই ওয়ার্কটা হচ্ছে আমার কি পজিটিভ ওয়ার্ক হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক মানে কি, যদি আমাদের তাহলে পজিটিভ ওয়ার্ক কি বললাম যে ফোর্স যেদিকে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে ফোর্সের কম্পোনেন্টটা বা ফোর্সটা যদি ওই বরাবর মানে ফোর্সের অভিমুখ যেটা সেটা যদি ডিসপ্লেসমেন্টের অভিমুখ হয় তাহলে আমার এটাই হচ্ছে আমার পজিটিভ ওয়ার্ক। তাহলে নেগেটিভ ওয়ার্কটা তার উল্টোটা, মানে যেদিকে আমার এফ ফোর্সটা আমরা অ্যাপ্লাই করছি ফোর্সের অভিমুখ এবং ডিসপ্লেসমেন্টটা যদি তার উল্টো দিকে হয় তখন আমরা কি বলবো নেগেটিভ ওয়ার্ক। যেমন ধরো যে কোনো একটা রকেটকে যখন আমরা লঞ্চ করা হয় না, দেখবে রকেটটা আমার এইভাবে মানে সেই পারপেন্ডিকুলার ভাবে ছোড়া হয় না রকেটটাকে, তাহলে আমার গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে এই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে কাজ করে, রকেটটা আমার এদিকে উঠছে, তাহলে ওই গ্র্যাভিটির আন্ডারে বা গ্র্যাভিটেশনাল ফোর্সের আন্ডারে যেদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সরণটা কোন দিকে হচ্ছে তার উল্টো দিকে হচ্ছে, তার মানে বলতে পারি এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ক। কার আন্ডারে? আন্ডার দা গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটির আন্ডারে এই যে রকেট যে লঞ্চ করছি সেটা হচ্ছে আমার কি একটা নেগেটিভ ওয়ার্কের এক্সাম্পল। বা তুমি এটাকে যদি রকেট না লঞ্চ করে আমি ভাষাটা সোজাভাবে বললাম যে কোনো একটা পার্টিকেলকে হয়তো আমি ভার্টিক্যালি আপওয়ার্ড উপর দিকে করে ছুড়ছি, তাহলে আমরা কি হচ্ছি ছোড়ার জন্য আমার একই রকম যে জি নিচের দিকে কাজ করছে আর ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কোন দিকে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টো দিকে, তার মানে ওই গ্র্যাভিটির আন্ডারে আমার এই পার্টিকেলটার ভার্টিক্যালি আপওয়ার্ড যে পার্টিকেলটাকে ছোড়া হয়েছিল তার যে ওয়ার্ক সেটা হচ্ছে আমার কি নেগেটিভ ওয়ার্ক, এগুলো হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ক। নেক্সট নো ওয়ার্ক বা জিরো ওয়ার্ক, এটা দুটো কেসে ভাগ করা যায়। একটা হচ্ছে আমার যদি ডিসপ্লেসমেন্টটা যদি যেদিকে ফোর্স কাজ করছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হয়, মানে কোনো একটা ব্যক্তি হয়তো সুটকেস হাতে হেঁটে যাচ্ছে, তাহলে বলি না যে আমার সরণটা হয়তো তার ফোর্সটা আমার কাজ করছে এদিকে আর ডিসপ্লেসমেন্টটা সাপোজ এদিকে বা এদিকে, তার মানে দেখতে পাচ্ছি পারপেন্ডিকুলার, ফোর্সটা আমার ডিসপ্লেসমেন্টের সাথে কি হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এটা হচ্ছে আমার নো ওয়ার্ক। কেন নো ওয়ার্ক? মানে এখানে থিটাটা যেহেতু আমার 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এখানে যদি আমি থিটার মানটা বসাই cos 90 ডিগ্রি মানে জিরো, ওয়ার্ক ডানটা আমার এখানে জিরো হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমার ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে কত জিরো, এখানে ডাব্লিউটা হয়ে যাচ্ছে কত নেগেটিভ আর এখানে ডাব্লিউটা হয়ে যাচ্ছে কত পজিটিভ। আর একটা টাইপের হয় আমার এখানে, এটা হচ্ছে একটা টাইপের, আর একটা টাইপের হয় যেটা হচ্ছে যে আমার এফ ফোর্সটা হয়তো আমি এক কাজ করাচ্ছি, তাহলে আমার যে যেমন ধরো আমি এই দেওয়ালটাকে আমি ঠেলে কি সরাতে পারবো, মানে সরণ বিন্দুর যদি মানে বল যেখানে প্রয়োগ করা হচ্ছে এই প্রয়োগ বিন্দুর যদি সরণ না ঘটে তখন আমি জিরো ওয়ার্ক মানে নো ওয়ার্ক বা জিরো ওয়ার্ক বলতে পারি। তার মানে যদি ডিসপ্লেসমেন্ট যদি আমার জিরো হয় তাহলে আমি বলতে পারবো যে আমার ওয়ার্কটা হচ্ছে আমার কি জিরো, নো ওয়ার্ক। এই হচ্ছে আমাদের তিন টাইপের ওয়ার্ক, এই যেভাবে আছে সেভাবে লিখে নেবে, ওটা ভাষাল দিয়ে এটা পড়বে না। আর এক ধরনের, আচ্ছা এরপরে আমার যেতে হবে যে ইউনিট অফ ওয়ার্ক, আর কিছু নাই। একটা স্ট্রিং এর ক্ষেত্রে একটা রেজাল্ট আসতো, ওটা যখন অঙ্ক তখন বলবে আমার ইউনিট অফ ওয়ার্ক। নেক্সট হেডিং দাও, অঙ্ক করতে গেলে তো ইউনিট লিখতেই হবে, তাহলে জানতে হবে যে কার্যের একক, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক, গ্র্যাভিটেশনাল আর একটা হচ্ছে অ্যাকচুয়াল। ছোটবেলাকার জিনিস তাই না? ইউনিট অফ ওয়ার্ক হেডিং দাও, ইউনিট অফ ওয়ার্ক। একটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে
এসআই পদ্ধতিতে, আরেকটা হচ্ছে আমার এফপিএস পদ্ধতিতে, ফুট পাউন্ডাল পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কত হয়? আর্গ। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মানে অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক যেটাকে বলা হয়, অ্যাবসলিউট মানে পরম মান যেটা আর কি, অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক, কার্যের যেটা পরম একক যেটা বলা হয়, ওরকমই মনে হয় জিনিসটা ছিল না, অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক, কার্যের পরম মান যেটা, এটা হচ্ছে আর্গ। আর একটা হয় যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক বা অভিকর্ষীয় একক যেটা, যেটা হচ্ছে আমার গ্রাম সেন্টিমিটার, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক, ভুল হলে বলবে। আর আছে আমার এসআই পদ্ধতিতে জুল, জুল স্পেলিং ঠিক হলো? জুল, এটা হচ্ছে আমার এরকম অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক, কার্যের, এটা হচ্ছে আমার অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক, পরম একক, এটা হচ্ছে আমার গ্রাম সেন্টিমিটার মানে কিলোগ্রাম মিটার, কেজি মিটার, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। আরেকটা আছে এখানে এফপিএস পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে হয় ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল, এটা আমার ওই অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক, অ্যাবসলিউট ইউনিট অফ ওয়ার্ক এর পরম মান। আর ফুট পাউন্ড, ফুট পাউন্ড POUND, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। এটাকে আমার রিনোট করা হয় দেখবে এফটি, এই যে পাউন্ড যেটা বলছে না, এটাকে এলবি বলে দেখতে হবে, এভাবে এলবি এভাবে রিনোট করা হয়, ফুট পাউন্ডাল। 1 জুল সমান 10⁻⁷ আর, তাই না? এসব আছে। আচ্ছা, এখানে যে একটা মানে অঙ্ক করতে কাজে লাগবে, যেটা হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক কি নিউটন, আর এদিকে ডাইন নাকি বলে যে। আচ্ছা, চলে যাচ্ছি এককগুলো কাজে লাগবে। পাওয়ার, আর কিছু বাকি রইল? পাওয়ার, পাওয়ার কি? রেট অফ ডুইং ওয়ার্ক, DWDT যেটা, সেটাই হচ্ছে আমাদের পাওয়ার। পাওয়ার F.V বা বলতে পারো যে রেট অফ ডুইং ওয়ার্ক। আমরা কি দেখলাম একটু আগে, যে DW = F.DS, আর ব্যাকওয়ার্ড না দিলেও হয় এইখানে আর কি আমাদের অঙ্কের ক্ষেত্রে, F.DS, তার মানে বলতে পারি আমরা যে DWDT = F.DS DT, DSDT = V। এই যে রেট অফ ডুইং ওয়ার্ক যেটা পেলাম, সেটাই হচ্ছে আমার পাওয়ার।
The power means the rate of, that is power means the rate of doing work, কাজ করার যে হার সেটাই হচ্ছে আমার পাওয়ার। এখানে ইউনিটগুলো আমার একই রকম হবে, যেহেতু রেট অফ ডুইং ওয়ার্ক বলছি আমি মুছে দিলাম, যাই হোক আমার এই একই রকম হবে, যেটা সিজিএস, এসআই এবং এফপিএস। সিজিএস এ কি বললাম, পাওয়ারের সরি সিজিএস পদ্ধতিতে বললাম আমরা কত আর্গ আগেরটাতে মানে ওয়ার্কে, এখানে যেহেতু রেট তার মানে আর্গ পার সেকেন্ড, এটা হচ্ছে আমার অ্যাবসলিউট ইউনিট অফ পাওয়ার। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের কি বললাম ওটা, গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক, সরি পাওয়ার। একই রকম ভাবে সব পার সেকেন্ড হয়ে যাবে। সিজিএস এসআই পদ্ধতিতে আমার জুল পার সেকেন্ড, এটা হচ্ছে আমার একই রকম, এটা অ্যাবসলিউট ইউনিট অফ পাওয়ার। আচ্ছা, জুল পার সেকেন্ড এটাকে ওয়াট বলে মনে হয়, না? এটাই হচ্ছে আমার ওয়াট। আরেকটা আছে যেটা গ্রাম সেন্টিমিটার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, একই রকম, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়াট, এটা আমার অ্যাবসলিউট ইউনিট অফ ওয়াট। নেক্সট এফপিএস পদ্ধতিতে, জাস্ট লিখে রাখো, কোনো বুঝার কিছু নাই। এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ডাল পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যাকচুয়াল, আর গ্র্যাভিটেশনাল হচ্ছে আমার কি হবে, ফুট পাউন্ড পার সেকেন্ড, এটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়াট। 1 ওয়াট সমান কি কি বলেন এটা সম্পর্কে 746 কি বলে, কি রিলেশন একটা আছে না, হর্স পাওয়ার আছে, এখানেও রিলেশন আছে না হলো। আচ্ছা, এইটুকু মনে রাখলেই হবে। চলে যাচ্ছি আমরা এনার্জিতে। এনার্জি মানে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ইউনিটগুলো একই রকম হবে। এনার্জি এটা কি, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, হ্যাঁ ঠিকই তো লাগে। কোনো একটা সাবস্ট্যান্স কি পরিমাণ কাজ করতে পারে, তার যে ক্যাপাসিটি, সেটাই হচ্ছে আমার এনার্জি। এনার্জি মানে হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। এখানে যে ইউনিটগুলো, এনার্জির যে ইউনিটগুলো, সেটা আমার ওই যে ওয়ার্ক ডান যেটা করলাম, কার্য, তার ইউনিটের সঙ্গে সেম, তার মানে এই একই রকম। এইগুলো, এই সেকেন্ডগুলো উঠে যাবে, সেকেন্ডগুলো আমার এখানে উঠে যাবে, এটা পরে দেখে নেব, সাইডে মুছে দিলাম যে। আচ্ছা, নেক্সট লিখো প্রিন্সিপাল অফ এনার্জি। প্রিন্সিপাল অফ এনার্জি থিওরিটা বলে ছেড়ে দিচ্ছি। প্রিন্সিপাল অফ এনার্জি বলছে আমাদের, আচ্ছা এনার্জি আমি একটু ভাগগুলোই বলিনি, প্রিন্সিপাল এনার্জি কি করে যাবো। এনার্জি হচ্ছে আমার এখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি। দাঁড়াও, এখানে কাইনেটিক এনার্জি, দু ধরনের এনার্জি পাই, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি।
ওই স্পেলিং আমার গোলমাল হতে পারে, এনার্জি, ENER, পোটেনশিয়াল এনার্জি। এটা হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার। কোনো একটা পার্টিকেল এম মাসের পার্টিকেল যদি ভি বেগে যায় তাহলে তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। কোনো একটা পার্টিকেলকে যদি এইচ হাইটে তোলা হয় তাহলে তার পোটেনশিয়াল এনার্জি বলি না mgh, ওই mgh এটা। নেক্সট লিখো প্রিন্সিপাল অফ এনার্জি, যেটা চেঞ্জ অফ প্রিন্সিপাল অফ এনার্জি। এটা এপি হবে, পোটেনশিয়াল। আচ্ছা, প্রিন্সিপাল অফ এনার্জি কি বলছে আমার, যে গতিশক্তির যেটা হাফ এম ভি টু পরিবর্তন, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান। এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অফ এনার্জি। কোনো একটা পার্টিকেল যদি এম মাসের পার্টিকেল যদি ভ্যালোসিটি v1 থেকে v2 তে হয় তাহলে তার গতিশক্তির পরিবর্তন কত, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এটা ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি, যদি এফ ফোর্সের আন্ডারে আমার এফ ডিএস, এফ ইকুয়াল টু s1 টু s2, তাই না? এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অফ এনার্জি। নেক্সট লিখো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। Principle of conservation of energy. শক্তি সংরক্ষণ নীতি না কি বলে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলছে, যে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি is equal to constant throughout the motion when the particle moves under a conservative system of force. কোনটা পার্টিকেল যদি কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্সের আন্ডারে মুভ করে তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থ্রু আউট দ্য মোশন। এটাই হচ্ছে আমার, তাহলে এখানে লিখে একটু জুড়ে দাও, ইন কনজারভেটিভ সিস্টেম, ইন কনজারভেটিভ সিস্টেম কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। আচ্ছা, কনজারভেটিভ সিস্টেম মানে হচ্ছে যে কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স, এটা সিস্টেম অফ ফোর্স আর কি। কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স মানে হচ্ছে কোনো একটা পার্টিকেল সাপোজ এ থেকে আমার বি তে গেল, তাহলে সে মানে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন আর এটা হচ্ছে তার ফাইনাল পজিশন। তাহলে তার ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরে আমার এই সরি ওয়ার্ক ডান, যেটা কৃতকার যেটা আমার নির্ভর করবে কার উপরে, এই ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপরে, সে কোন দিক দিয়ে গেল তার উপর যদি ডিপেন্ড না করে তখন সেই সিস্টেম অফ ফোর্সটাকে বলা হবে কনজারভেটিভ সিস্টেম অফ ফোর্স। এইটা অতটা বেশি ভাইটাল নয়, সেজন্য আমি অতটা জোর দিচ্ছি না। নেক্সট লিখো a rate of change of kinetic energy of a particle, এটাই শেষ সম্ভবত আর কিছু নাই। a rate of change of kinetic energy, a rate of change of kinetic energy, a rate of change of kinetic energy of a particle is equal to its power. The rate of change of kinetic energy of a particle is equal to its power. এম মাসের পার্টিকেল যদি ভি বেগে যায় তাহলে তার কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কি বলছে, যে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার দেখাতে হবে, তাহলে ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু 2v dv dt is equal to mv into লিখতে পারি আমরা dv ds into ds dt
দেখো এখানে আমার এম ইনটু যেটা এসছে এই ভি ডিভি ডিএক্স বা ভি ডিভি তুমি ডিএক্স করতে পারো, তোমার সুবিধা হয় তুমি ডিএক্স করতে পারো। ভি ডিভি ডিএক্স এটা তোমার ভি, তাহলে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্সিলারেশন, আর আর এটা হচ্ছে আমার এফ। আবার ফোর্স ইকুয়াল টু আমরা কি জানি মাস ইনটু এক্সিলারেশন, ফোর্স ইকুয়াল টু মাস ইনটু এক্সিলারেশন, তাই না? দিস ইকুয়াল টু ফোর্স, তুমি যেটাকে এফ লিখতে পারো বা পি লিখতে পারো, এফ ইনটু ভি। এটাই তো আমার পাওয়ার, এটাই তো আমার পাওয়ার, প্রথমেই লিখেছিলাম এফ ডট ভি, এটাই হচ্ছে আমার পাওয়ার। তাহলে কি দেখলাম যে রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার, রেট অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার। আচ্ছা ঠিক আছে, অঙ্ক এখান থেকে আর করছি না, এখন অঙ্কগুলো পরের দিনে করবো। আর কিছু আছে নাকি দেখে দিই। পোলার ফর্ম, কার্টেসিয়ান ফর্ম এগুলো লাগবে না আমাদের। ঠিক আছে, পরের দিন অঙ্ক এখান থেকে করবো। নিত্যান্ত ডিএম অফিসে গেছিলে? হ্যাঁ, ডিএম অফিসে ডিএম অফিস গেছিলে? বাঁকুড়াতে, তোরা গেছিলি? হ্যাঁ, আমরা তো ঘরে আছি ও রে। তো ও বাবা, আমরা তো ঘরে আছি। বাঁকুড়া কেউ যায়নি। তোরা তো যাওয়া উচিত। গিয়েছিলাম তো। তাহলে তুই আমাকে বলছিস কি, নিজে জিজ্ঞাসা করছিস? আরে এবার তোকে যাস না, আমি তো দেখতে পাই না, আমি যখন গেছিলাম কেউ নাই দেখছে, তা আমি কি করবো? টাইম দিয়েছিল 11টা। তুই একাই গেছিলি নাকি? হ্যাঁ। হ্যাঁ, আরে তুই কি রে? দেখ তুই মনে হয় অন্য জায়গায় যাই পৌঁছাইছিলি। বাঁকুড়া ডিএম অফিসটা আমি জানি নি। হয়তো কোনো জায়গা চেঞ্জ হয়েছিল আসতে। ভাই তুই ভাই গ্র্যাজুয়েশন টিউশন শুরু করেছে করোনা পড়াচ্ছ না, বন্ধ করতে দিয়ে বলছিলি, পড়াচ্ছ কি? না না, গাড়ি সব বন্ধ। 8 ঘন্টা টিউশন টিউশন পড়ি না, বেগম ফোন আসছে শুধু, এবার বলছে আমি আর পড়াবো না। পড়াবো না বলতেও খারাপ লাগে, মানে সেই টাকা পয়সা জিনিসটা লোভের জিনিস তো, বুঝতে পারছি। মানে পড়াবো না বলাটা খারাপ, মানে খারাপ লাগে। হ্যাঁ, কিন্তু নিত্যানন্দ এখন শুধু নিজে পড়াশোনা করছে সারাদিন। তোরা একটু হেল্প কর রে, কি যে হবে কে জানে। তোরা তো সব দেখে 108 আমাদের ভয় লাগছে 120। রে, বুঝলি? আরে আমাকে দেখে 100 নাম্বার ভয় পেয়ে লাভ আছে? তোদেরকে দেখে আমার 250 নাম্বার, তোদেরকে দেখে আমার 250 নাম্বারের ভয় পাচ্ছে। তোর দিকে দেখে আমাকে বলিনি রে। কালেকশন হয়ে যাবে, বুঝলি? আমার 350 নাম্বার ভয় লাগছে। আমার 350 আরে নাম্বার ভয় ভাই, লাগে। এটা কি করে উদ্ধার করব আমি? শেষ মানে কি বলবো, মানে দেখলেই ভয় পাচ্ছে। ইতিহাসটা খুলেছি, ইতিহাস দেখছি, মডার্ন মানে কিছুই দেখছি না। ইতিহাসে কিছু নাই, দুদিন পড়লে ইতিহাস হয়ে যাবে। ওটা মনে বাবারে, হচ্ছে, কিন্তু বুড়া বুড়া বয়সে পড়া কত যে জটিল, সেটা কি আর বুঝতে পারছি? তোরা তো বেশ পড়ে নিয়েছিস। ভালো করতাম তাহলে তো তারপরে একটা কম্পিটিটিভে লাগানো যেত। আরে এদিকে তোরা পাবি, যা প্রাইমারি তো করছিল না, অত টাকা কি করবি, কে খাবে সত্যি। আমার দিকে ছাড় রে ভাই। আমাদেরকে ছাড়, অত টাকা কে খাবে বল না তো? তোদের ঘরে সব প্রাইমারি, তোর বাবা প্রাইমারি, ভাই।
আমাদের ঘরের মা বাদ দিয়ে সবাই প্রাইমারি। তোর মাকেও বলতে হবে যে একজন থাকতে পারছে না ঘরে, অসুবিধা হচ্ছে, না কি বল? আচ্ছা, তারপরে তাহলে কে কে আছে? অতসী, পাপু, অমিত, পায়েল, শুক্লা চলে গেছে। তুই কি পরীক্ষা টরীক্ষা নিবি নি? একটা পরীক্ষা নিবি বলছিলি, কি সিরিজ না কি বলছিলি, সেটার কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক, ভালো কথা, কাজের কথায় আসছি। যে বলছি পরীক্ষা, পরীক্ষা কি পরীক্ষা দেবি বল? তুই বল, তুই পড়াচ্ছিস। আমি করেছি ক্লাসিক্যাল, তারপরে আর কি করলাম, রিয়েল। এই তুই স্পিকারটা বন্ধ কর, আমার কথাটা ঘুরে আসছে, লজ্জা লাগছে। ক্লাসিক্যাল হয়েছে, রিয়েল হয়েছে, আর কি করেছিলাম, লিনিয়ার। এইগুলো আমাদের এখনো পর্যন্ত শেষ হয়েছে। তো তাতে আমি অনেকটা পরীক্ষা নিয়েছিলাম, যেটা সম্ভবত লিনিয়ারের উপরে, না কোনটা লিখছিলাম কারো মনে আছে? হুম, এ মন্টু মনে আছে? এক পায়েলের লিনিয়ারটা, মনে এক আছে? পায়েল কিসের ক্লাসিক্যাল, পরীক্ষা? এই ক্লাসিক্যাল তাহলে শুক্লা, কেউ ক্লাসিক্যাল। শুনতে পাচ্ছে নাই রে তোর কথা। হ্যাঁ, কে শুনতে পাচ্ছে না? শুক্লা। আমরা শুনতে ও, পাচ্ছি। শুনতে না পারতো কোনো কথা নাই। আচ্ছা, লিনিয়ারটা করেছিলাম লাই, এ পায়েল লিনিয়ারটা করেছিলাম লাই। ক্লাসিক্যালটা হয়নি মনে হয়। হ্যাঁ দেখ, লিনিয়ারটা হয়েছিল, পায়েল নাই মনে। আচ্ছা, লিনিয়ারটা লিনিয়ারটা হয়েছিল। হয়েছিল রে। আর পায়েল, হ্যাঁ এই বলছে রিয়েল দি নাকি, না কি বলছিস, না ক্লাসিক্যাল? যেটা বলবি, আমার কোনো অসুবিধা নেই। ডেট নিজেরাই, ক্লাসিক্যালটা তোরা যদি পুরোটা না বলুস লিনিয়ার। পরীক্ষা, যদি তোরা যদি বলিস যে না দিব, তাহলে আমি কোনোদিন জোর করবো না, কারণ এটা তো অন্য জায়গাতে আছি, আমি আর জোর কাউকে করতে পারিনি। তোরা যদি বলিস দিব, যে কোনো একটার মধ্যে দিতে পারিস, ক্লাসিক্যাল না হলে রিয়েল। ক্লাসিক্যাল হলে ছোট হবে, রিয়েল হলে অনেক হবে। রিয়েলটা একবারে নিয়েও যাবে না, অর্ধেক অর্ধেক করে লিখতে হবে। রিয়েলের মধ্যে আমার বাকি আছে কিছু, যেটা হচ্ছে যেটা মোর দ্যান টু ভেরিয়েবল, যেটা লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, মানে সিঙ্গেল ভেরিয়েবল হয়ে গেছে, সেটা ক্লাস 12-এ। মোর দ্যান টু ভেরিয়েবলটা বাকি আছে, আর এখানে ইম্প্রপার ইন্টিগ্রালটা বাকি আছে। ওইটা লাস্টে তখন ছাড়লাম, আর বলি রিয়েলটা এখন করবো নি, ডায়নামিক্সে ঢুকে গেছি। তো ওই দুটা বাদ দিয়ে রিয়েলটা দেওয়া যাবে, আর ক্লাসিক্যালটা। তাহলে ক্লাসিক্যালটা দিয়ে দিচ্ছি, সোজা হবে একটু। তখন রিয়েলটা দুটো পার্টে ভাগ করে দিব, না রিয়েল? কারো কোনো মন্তব্য? আমার কোনো অসুবিধা নেই। ক্লাসিক্যালটাই থাকে আর কি। ক্লাসিক্যাল, ঠিক আছে, তাহলে ক্লাসিক্যাল থাক। ক তারিখে? 1 মাস পর আমার। তারিখ 1 মাস? ভাগ করে বহুদিন 1 মাস কি, পড়েছি, বহুদিন, অতদিন। কোনো কি ইয়া দিবি? অতসির বাদ দে, অতসির হচ্ছে রিভিশন চলছে আজকে সব। হচ্ছে 1/9/2000। আচ্ছা, রেকর্ডিং করে বলে দিই, রেকর্ডটা খুলে দিই। আজকে হচ্ছে 1/9/21, সময় হচ্ছে নেক্সট যেটা 14-15 তারিখ করে, মানে এই ডেটে যেটা ফিরে আসছে। আর বুধবার, পরীক্ষাটা বুধবারে দেবো। বুধবারে, বুধবারে কি বার পড়বে? 14-15 কিছুটা পড়বে না? কত হবে? 15 সম্ভবত, 15/9/21, মানে পরীক্ষাটা হবে এইখানটাতে আর কি। পরীক্ষাটা হবে এইখানটাতে, ক্লাসিক্যাল। অনেকদিন সময় আছে, 2 সপ্তাহ। 15 বা 14 বা 13, মানে 15 বা 16 কিছু একটা হতে পারে, যে ডেটটা পড়বে বুধবারে সেই ডেটটা। না হলে বুধবার, না হলে মানে দেখবো যে যা হবে, মানে একদিন ডিসকাস করতে সময় লাগে। তো মানে কোশ্চেন যেটা করলাম, যে সেটা হয়তো বুধবারে করলাম, বা পরীক্ষাটা মঙ্গলবারে নিয়ে নিলাম, যে মঙ্গল বা বুধবারটা পড়ছি এখানে সেই ডেটটা, তাই তো? বলা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। আর কারো কিছু? ঠিক আছে, তাহলে সবাই খাওয়া দাওয়া করো,
Good night.